হবে। সরকার থেকে ভাতা পাই বলে একেবারে কি এমন মনে করে আজকে বাড়ি আসুক বসে বসে খাওয়াচ্ছি। এই তোর কি হচ্ছে রে? কেন তুমি জানো না একই নতুন কথা? কেন এই কি হয়েছে? তোমার এই বুড়ো বাপ মা সংসারে একটা কাজও করে না। তোমার বাপ একটা গরু রয়েছে, আমাদের দুটো ছাগল রয়েছে, তাদের তো ঘাসও কাটতে পারে। আর তোমার ওই মা পরে খড়ও কেটে দিতে পারে, আমার বাসন কোসনও তো মেজে দিতে পারে। একটা কাজও হাত দেবে না, আমার রান্না বান্না নেই। এই তুই দাঁড়া, আমি দেখছি। তুমি যা করো করে যাও, তোমার এই বুড়ো হতো মা বাবার আমি খাদ দিতে পারবো না বইস। জানো না বৌমা দুটো খাতি দেয় বলে মুখ কালো করে থাকে, মনে হয় যে বাপের বাড়িতে এনে দেয়, মনে হচ্ছে এই বাড়ি আমরা কিছু করিনি। এখন আমরা মুরব্বী হয়ে গেছি বলে এই বাড়ি কোনো আমাদের দাম নেই। সরকার থেকে দুটো ভাতা দেয় বলে আমরা এখনো বেঁচে আছি, নাই তো এই বাড়ি ভাত আমাদের বন্ধ হয়ে যেত। তুমি ঠিকই বলেছো। আব্বা কি আছে খোকা? তোর বিবেক বলে কিছু আছে? বাড়ি দুটো গরু রয়েছে, একটা ছাগল এসে একটু ঘাসও তো কাটতে পারো। কেন খোকা, তোদের জন্য আমরা কিছু করিনি? মা তোমার বিবেক দেখি, তুমি মেয়ে মানুষে হাত গুঁড়ে কিভাবে বসে থাকতে পারো? দুটো খড়ি কেটে দিলেও তো হয়। বাপ আমরা মুরব্বী হয়ে গিয়েছি এখন, যখন জোয়ান ছিলাম সেখন কিছু করিনি। বুড়ো হয়ে গেছো তাই কি হয়েছে? তোমরা কাজ করো না বলে তো তোমাদের বিটা হয়ে গেছে, বকা খাতে হয়। দাঁড়াও, তোমাদের দেখছি আমি। জানো না এখন মনে হচ্ছে ওই সন্তান পেটে ধরে আমি ভুল কাজ করেছি। তুমি ঠিক কথাই বলেছো। এই দেখো দুটো বুড়ো হতাম এক জায়গায় পেয়ে থাকবে, তা ধ্যান ধরে বসে থাকবে, সংসারে কোনো কাজ কাম করবে না, সব কাজ আমার করতে হবে। তাই দেখছি। বৌমা, কাজটা তুমি ভালো করলে না। কি এমন করেছি থেকে থেকে মনে হয় ভাতের মধ্যে বিষ দিয়ে মেরে ফেলি। বৌমা তুমি তাহলে তাই করো, ভাতের মধ্যে বিষ দিয়ে মেরে ফেলো। অত কিছু জানি না, যাও খড়ি ভেঙে আনো। বৌমা তাহলে একটা দা নিয়ে এসে দাও। ও গো তোমার লেগেছে? হ্যাঁ লিখেছি, একটু মজায়। এই নাও দা, মাটিতে যেন মরে থাকবা, তোমার মুখ যেন আমার না দেখা লাগে। এই আব্বা তো দেখছি না, আব্বা কানে গিয়েছে। তোমার আব্বা ঝুঁকতে ঝুঁকতে করে খড়ি খুঁটতে গিয়েছে। আব্বা তো মাঠে বাড়িতে আছো, তা আব্বা আবার মাঠে পড়ে থাকলে হয়। এই শোনো, আমার আব্বা না ফোন দিল। তা ফোন দিয়ে কি বলছে নাকি? শোনো, আব্বা ফোন করে বলছিল তোমার বাবা মা অক্ষম হয়ে গিয়েছে, কোনো কাজ কাম করতে পারে না, তাই তোমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসার কথা বলছিল। এই তুই কি বললি? আব্বা বলছিল তুমি যদি তোমার বাবা মার বৃদ্ধাশ্রমে আসো, তাহলে সেই আব্বা টিপি ফ্রিজ মোটরসাইকেল খাট পালঙ্গ দিতে চাইলো না, সব দিবে না। খালি গাড়ি ফ্রিজ দেবে তো? হ্যাঁ দেবে। তাহলে আমি দেখছি। কি আব্বা তুমি পড়ে গিয়েছো? এই বয়সে এরা বড় বুঝা পারো? তোমার কিটা খড়ি নষ্ট গিয়েছে? ওগো তুমি জানো না, তুমি যখন মাঠে ছিলে বৌমা বলছিল যে আমাদের বৃদ্ধাশ্রমে রেখে আসবে, আর সপ্তাহে সপ্তাহে যেয়ে দেখে আসবে। এখন দেখছি মরণ ছাড়া আমাদের কোনো উপায় নেই। আব্বা কি আছে খোকা? তুমি এখন অক্ষম হয়ে গিয়েছো, কাজ কাম করতে পারবে না, তা তোমার বিটার বাবার আমি মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি যে তোমার বৃদ্ধাশ্রমে থাকবো। না বাপ, আমার গোয়াল ঘরে সত্যি দাও, তা ভালো, আমি বৃদ্ধাশ্রমে যাব না। বাবা তুমি যাতে যাই বলো, বাপ দাদা বেটে ছেড়ে আমরা যাব না। আমি অত কিছু জানি না, তুমি চলো দেখি। বাপ কাজ করিস নি। তাছাড়া কি হয়েছে, কাঁদছেন কেন? সেই কথা আর বলো না বাপ, আমার ছেলে বৃদ্ধাশ্রমে রেখে আসতে যাচ্ছে। ভাই আপনি কি ভুল পাচ্ছেন? চাচা আমাদের ব্যাংকে আপনার নামে 10 লাখ টাকা জমেছে, শুধু তাই নয় আরো 5টা ডিপিএস খুলেছে আপনার নামে। আপনি কি ভুল কাজ করছিলেন? আর আপনি সেই বাপের বৃদ্ধাশ্রমে রাখতে যাচ্ছিলেন,
ভাই আমি তো এত কিছু জানি না, আমার ভুল হয়ে গেছে। আব্বা আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। ওকে তো মাফ করে দিলাম আমি। এই চলেন চাচার বাড়ি নিয়ে চলেন, চলেন চাচা। কি বাবা, আব্বা মারা ফেরত আসলে কেন? কি জানি ফেরত আসলাম না, আজ তোর কারণে আমি বাপমার বৃদ্ধাশ্রমে আসছিলাম। আর সেই বাপমা আমার জন্য ব্যাংকে 10 লাখ টাকা জমা আর 5টা ডিপিএস খুলেছে। ওগো আমার ভুল হয়ে গিয়েছে, তুমি আমার মাফ করে দাও। ভাবি শোনেন, আপনি আপনার মা বাপের যেমন ভালোবাসেন আপনার শ্বশুর শাশুড়িরও তেমন ভালোবাসবেন, দেখবেন সংসারে কোনো আর ঝঞ্ঝাট থাকবে না। শিখে মাপচান। আব্বা আমার বড় ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দেবে। মা আমার বড় ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দেবে। না তোমার মাফ করে দিলাম, যাও।